আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন আমরা আগামীকাল ২৬ এপ্রিল শনিবার সকাল ৯:৩০টায় আমাদের পূর্ব ঘোষিত সেই মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন আমাদের সেই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা আগামীকাল সকাল ৯:৩০ বর্তমানে যেটা ভেন্যু নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে ঢাকার ঐতিহাসিক প্রেস ক্লাব চত্বরে। যদিও আমাদের পরপর দুবার তার ভেন্যু চেঞ্জ হয়, এখন সর্বসাকুল্যে এই পর্যন্ত এখন বাজে আজকে ২৫ তারিখ, ২৫ এপ্রিলের আপনার 11:30 রাত 11:30টায় এ পর্যন্ত আমাদের ফাইনাল ভেন্যু নির্ধারণ করা হয়েছে ঢাকার ঐতিহাসিক প্রেস ক্লাব চত্বরে ইনশাআল্লাহ তাআলা। সেখানে আমাদের সেই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আপনারা প্রত্যেকেই যারা যেখান থেকে রওনা দিয়েছেন আপনারা প্রত্যেকেই সেখানেই চলে আসুন। আমাদের এই প্রোগ্রামকে কেন্দ্র করে ইতিমধ্যে অনেক গুজব সৃষ্টি হয়েছে এবং অনেকেই অনেক রকম করে আমাদের প্রোগ্রামটাকে বানচাল করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছে। একটা কথা মনে রাখা দরকার, এই অনুষ্ঠান কিংবা এই প্রতিবাদ সমাবেশ একমাত্র আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্যই এই ব্যবস্থাপনা, এই আয়োজন, এবং এই আয়োজনটা হচ্ছে সম্পূর্ণ গোটা বিশ্বব্যাপী নিরহ মুসলমানের পক্ষে, নির্যাতিত মুসলমানের পক্ষে। এটা আমাদের মনে রাখা দরকার। কাজেই এই প্রোগ্রামের সাথে যারা বিভিন্ন রকমের শত্রুতামি করবে তারা শুধু আমাদের সাথেই শত্রুতামি করবে না, বরঞ্চ তারা গোটা বিশ্বের নির্যাতিত মুসলমানের সাথেই শত্রুতামি করবে। আমাদের এই প্রোগ্রাম ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে, আমাদের এই প্রোগ্রাম ভারতের নির্যাতিত মুসলমানদের পক্ষে এবং ভারতের স্বৈরাচার সরকারের বিরুদ্ধে। কাজেই আমাদের এই প্রোগ্রামটাকে যারা যেভাবে পারুন আমাদেরকে সফল করতে হবে এবং সফলতার জন্যই আমাদেরকে প্রত্যেকেই আপন আপন জায়গা থেকে আন্তরিকতা সহ এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই আমাদের যাত্রা এখন চট্টগ্রামের ঐতিহাসিক সীতাকুণ্ড আমাদের মসজিদের এরিয়া, যেখানে আমি মসজিদের খেতাবত করছি, অলিনগর আব্দুল জলিল জামে মসজিদ। সেই মসজিদে আমাদের অসংখ্য মুসল্লিবৃন্দ সহ আমার সাথে আমার বন্ধু মাওলানা মুহাম্মদ দিদারুল ইসলাম আল কাদেরী সহ এবং আমাদের অসংখ্য আমাদের ভাইয়েরা আছেন আমাদের পাশে। আমরা তিনাদেরকে সহ নিয়ে ইনশাআল্লাহ তাআলা রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আপনারা কোনো গুজবে কান না দিয়ে, এবং অনেকেই অনেক রকম গুজব ছড়াচ্ছে। আমার সাথে আছেন আমাদের মসজিদের সম্মানিত ইমাম অলিনগর আব্দুল জলিল জামে মসজিদের ভাই মাওলানা মুহাম্মদ হুসাইন আকবর আত্তারি, এবং এছাড়াও আরো অসংখ্য উলামায়ে কেরামরা আমাদের সাথে আছেন এবং আমাদের অসংখ্য মুসল্লিবৃন্দরা আছেন। আমরা অত্যন্ত শান্তিকামী, অত্যন্ত শান্তপ্রিয়, এবং আমাদের এখানে কোনো উচ্ছৃঙ্খল কোন রকমের স্লোগান হবে না, উচ্ছৃঙ্খল কোন রকমের কথাবার্তা হবে না, উচ্ছৃঙ্খল কোনো উদ্দেশ্য নিয়ে আমরা এই যাতায়াত করছি না। এটা সম্পূর্ণ জিহাদের নিয়তে এবং ফিলিস্তিনের উপরে আপনার এই যে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ভারতের নির্যাতিত মুসলমানদের পক্ষেই আমাদের এই যাত্রা। কাজে আমাদের এই যাত্রা কোনোভাবে যেন কেউ বানচাল না করে, এটার পক্ষে যেন সকলেই কথা বলে আমরা দেশবাসীকে সেই জন্য দেশবাসীকে আমরা অনুরোধ জানাই। এখন বিশেষ করে আমাদের যে সমস্ত প্রশাসনের ভাইরা এই পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেছে, আমাদেরকে সহযোগিতা করছে, আমরা তাদের আরো আন্তরিক সহযোগিতা কামনা করছি। এবং প্রশাসনের ভাইদেরকে আমরা কথাও বলে রাখছি যে আমাদের নাম দিয়ে, সুন্নিয়তের নাম দিয়ে কেউ যেন ফ্যাসিস্ট সরকারের কিংবা স্বৈরাচার সরকারের পক্ষে কেউ যেন দালালি করতে না পারে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের প্রশাসনের ভাইদেরকে আমরা বলবো, আমাদের যে সমস্ত ভাইরা যারা যেখান থেকেই আসছে তাদের এই আসা যাওয়ার পথে আপনারা নিরাপত্তার বিধান নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। এখন কথা বলবে আমার বন্ধু বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ দিদারুল ইসলাম আল কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামীকাল আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের আহ্বানে এই ব্যানারে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে
বিশেষ করে ভারতের কাশ্মীর সহ বিশ্বের যে প্রান্তে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, তাদের পক্ষে তাদের জন্য আমরা একত্রতা পোষণ করার জন্য, বিশেষ করে তাদের জান-মাল নিরাপত্তার জন্য এই সংহতি আমরা করে যাচ্ছি। আপামর সুন্নি জনতা, সাধারণ পাবলিক, বিভিন্ন দরবারের মুরিদানরা, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো। আমরা ইনশাআল্লাহ ঢাকার পথে রওনা হচ্ছি, আপনারা আসুন। এখানে আপনারা জানেন, প্রশাসন ভাইদের প্রতি আমি লক্ষ্য করে বলবো, আপনারা জানেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা মতাদর্শী, তারা কোনো উচ্ছৃঙ্খল নয়, তারা ভাঙচুরে বিশ্বাসী নয়। আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমাদেরকে অনেকেই বিভিন্নভাবে ট্যাগ লাগায়, ফ্যাসিস্টের দালাল বলতে চায়। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা কোনো ফ্যাসিস্টের দালালি করি না, আমরা একমাত্র মদিনার দালালি করি, অর্থাৎ মদিনার গোলামি করি। সুতরাং আপনারা সবাই আসুন, দেখুন অতীত আহলে সুন্নাত জামাতের যতগুলো প্রোগ্রাম হয়েছে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা হয় নাই। ইনশাআল্লাহ আমরা আশ্বাস দিতে পারি, আপনাদেরকে নিশ্চয় দিতে পারি, ইনশাআল্লাহ আগামীকালের প্রোগ্রামও সুশৃঙ্খল হবে। আপনারা প্রত্যেকে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সাথে কথা বলবে মাওলানা মোহাম্মদ হুসাইন আকবর আত্তারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহুল কারীম আমরা বাংলার জমিনের আপামর জনতা সকলে মিলে আগামী 26শে এপ্রিলের এই মহাসমাবেশ, যে মেস গ্যাদারিং ফর ফিলিস্তাইন, এই দিন ইনশাআল্লাহুল কারীম আজিমুশান সফলতা কামনা করে ইনশাআল্লাহ আমরা রওনা দিচ্ছি। আপনারা সকলে আপনার জায়গা থেকে রওনা হয়ে গন্তব্যস্থলে পৌঁছান। আল্লাহ পাক আমাদের আগামী কালকের এই মহান সমাবেশকে আলিশান ভাবে সফলতা দান করুক, আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দেশবাসী, আপনাদেরকে বলবো, আজকে কোনো গুজবে কান না দিয়ে একমাত্র আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের এই প্রোগ্রামে চলে আসুন। আমাদের এই প্রোগ্রাম অত্যন্ত সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। এটা যারা করছে তারা হচ্ছে সুন্নি জনতা আয়োজক। এটা সমস্ত বাংলাদেশের সর্বস্তরের মুসলমানের পক্ষেই এবং সারা বিশ্বের সর্বস্তরের মুসলমানের পক্ষেই আমাদের এই ব্যবস্থাপনা। আপনারা যারা যেখানে আছেন মেহেরবানি করে চলে আসুন এবং আমাদের এই প্রোগ্রামের বর্তমান যে ভেন্যু নির্ধারণ করা হয়েছে জাতীয় প্রেস ক্লাব চত্বরে ঢাকা, সেখানে আপনাদেরকে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের এতগুলো মুসল্লিদেরকে নিয়ে আমরা সংক্ষেপে দোয়া করছি। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাওলাই কারীম, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আল্লাহ আগামী কালকের যে বিরাট প্রোগ্রাম ঢাকার বুকে আল্লাহ অনুষ্ঠিত হবে, আল্লাহ এই প্রোগ্রাম একমাত্র নির্যাতিত মুসলমানের পক্ষে। আল্লাহ আমরা জিহাদের নিয়তে, আল্লাহ আমরা তো জিহাদে সরাসরি অংশগ্রহণ করতে পারছি না, আল্লাহ তাদের সঙ্গী হয়ে, আল্লাহ তাদের সাথে একত্রতা পোষণের জন্য আমরা যে মুসলমানের পক্ষে আছি, নির্যাতিত মুসলমানের পক্ষে যে আমরা কাজ করছি, আল্লাহ তুমি মাওলাই কারীমকে সেটা দেখাবার জন্য আল্লাহ আমাদের এই যাত্রা, আল্লাহ তুমি আমাদের এই যাত্রাকে কামিয়াব করো। আল্লাহ যেই সমস্ত প্রশাসনের ভাইয়েরা যারা যেখান থেকে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, বিশেষ করে গাড়িতে, এই গাড়ি যাতায়াতের পথে আমাদেরকে যারা যেভাবে আন্তরিক সহযোগিতা করছেন, আল্লাহ তুমি সকলের এই সহযোগিতাকে কবুল করো। আল্লাহ অনেকেই, আল্লাহ যেভাবে ইসলামের যুদ্ধ শুরু হবার আগে কাফের বেদিনেরা যেভাবে বিভিন্ন রকমের গুজব ছড়িয়ে মুসলমানের অন্তরকে নরম করার জন্য, মুসলমান মুমিনদেরকে কাবু করার জন্য প্রচেষ্টা চালাইতো, আল্লাহ আগামী কালকের এই প্রোগ্রাম কোনোভাবে যেন সফল কাম না হয় সেজন্য অনেকেই বিভিন্নভাবে গুজব সৃষ্টি করছে। আল্লাহ এই গুজবে কান না দিয়ে সহি সালামতে যেন আমাদের আল্লাহ বাংলাদেশের এই মুসলমানেরা প্রত্যেকটা অঞ্চল থেকে আল্লাহ যেই জায়গা বর্তমানে নির্ধারণ করা হয়েছে সেই জায়গায় সবাই যেন শান্তিপূর্ণভাবে যেন একত্রিত হতে পারে, আল্লাহ তুমি সে তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আল্লাহ আমাদের যাতায়াতকে আসান করো। আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে যারা এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আসছে, আল্লাহ তুমি তাদের সবাইকে সহি সালামতে আসার তৌফিক দান করো। আল্লাহ অনেকেই বিভিন্নভাবে আল্লাহ গ্যাঞ্জামের শিকার হচ্ছে, অনেকের অনেক জায়গায় দেখলাম যে ফেসবুকে বিভিন্নভাবে আল্লাহ হেনস্তার শিকার হচ্ছে। আল্লাহ আমরা যেন সেরকম কোন হেনস্তার শিকার আমরাও যেন না হয়,
কোন গাড়ি যেন আমাদের এরকম হেনস্থার শিকার না হয়। আমরা আল্লাহ আমাদেরকে সহি সালামতে পৌঁছিয়ে আবার সহি সালামতে ফিরে আসার তৌফিক দান করো। ধারণার বাহিরে আমাদের প্রোগ্রামকে কামিয়াব করো। আল্লাহ প্রোগ্রামের জন্য যারা যেভাবে পরিশ্রম করছে, আল্লাহ তুমি তাদের সবার এই পরিশ্রমকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বিরহমাতিকা।